দেখতে পাচ্ছেন বড় বড় খুঁটি দিয়ে মাচা করা। তো এই মাচা করার উদ্দেশ্য কি আর কি আছে এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখেন এইভাবে মাচা দিয়েছে। এই মাচাগুলো কিন্তু সাধারণত তরমুজ, করলা, লতা জাতীয় ক্ষেতের জন্য কিন্তু এই ধরনের মাচা দেওয়া হয়। আর এই কৃষক এখানে এইভাবে মাচা করে কিন্তু টমেটো লাগিয়েছে। টমেটোর মাচা সাধারণত এ প্যাটার্ন হয়ে থাকে, কিন্তু এই কৃষক ইউ শেপ মাচা দিয়েছে। তো ইউ শেপ মাচা দেওয়ার কারণে এই কৃষকের কিন্তু অনেক খরচ কম হবে, প্রধানত লেবার খরচ। এই প্যাটার্ন মাচা দিলে পারে টমেটো গাছ প্রতি আঘাত পর পর কিন্তু বেঁধে দেওয়া লাগে। আর যদি ইউ শেপ মাচা হয় তাহলে কিন্তু এত লেবার খরচ হবে না, টমেটো গাছ এই দেখেন একাই কিন্তু উঠে যাবে। আর এই গাছগুলোতে টমেটো খুব সুন্দর আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলে ভরা, এবং এই যে টমেটো, এই যে টমেটো এসেছে, এই যে টমেটো এসেছে, এই যে টমেটো এসেছে। তো আসলে আপনাদের আমি দেখাতে আসলাম যে টমেটোর মাচা যারা এ প্যাটার্ন করেন তাদের কি সুবিধা, আর যারা ইউ শেপ মাচা দেয় তাদের কি সুবিধা। দূর থেকে মনে হচ্ছিল শুধুই খুঁটি পোতা, কিন্তু এখানে এসে দেখা গেল এটা একটা টমেটোর ক্ষেত। আর এখানে ইউ শেপ মাচা পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে। আর এখানে এই যে ব্যবহার করা হয়েছে নেট, এই যে সুতা, আর এই যে খুঁটি। এই খুঁটিগুলো কিন্তু এত বড় প্রয়োজন ছিল না, এগুলো অন্য চাষের খুঁটি, হয়তো বা চিচিঙ্গা, লাউ, চাল কুমড়া এই ধরনের মাছার খুঁটি এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এগুলো প্রয়োজন ছিল না, এগুলো এমনিতেই দেওয়া। তো যাই হোক, এই পদ্ধতিটা দেখে আমার খুব ভালো লাগলো। আপনারা যারা টমেটো চাষি তারা এই পদ্ধতিতে মাচা করতে পারেন, তাহলে আপনাদের খরচ এবং সময় দুটোই বাঁচবে এবং ফলনও ভালো হবে। আর এই টমেটো গাছগুলো একাই কিন্তু ওই মাচায় উঠে পড়বে, এই মাচা বেয়ে একাই উঠে পড়বে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।